হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওটা কিন্তু সেই জানুয়ারি মাসের ২ তারিখে। ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি সেই সময় ছিলাম মায়ের বাড়িতে। তো মা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ভাবছে হলো লুচি। আজকে যাব আমরা একটা জায়গায় ঘুরতে। তো সেই জন্য মা সকাল সকাল লুচি, সুজি এসব রান্না করে নিচ্ছিল। আমরা সেখানে গিয়ে খাবো জন্য। আর এখানে আমি সকাল সকাল স্নান টান করে পুজোটা সেরে নিয়েছি। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঠান্ডা। আর এখানে আমার মায়ের সুজি, তার মধ্যে দেখো কিশমিশ দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছে আর একটা মিষ্টিও নিয়েছে। আর এখানে লুচি আছে আর এই প্যাকেটেও লুচি আছে। একটা হটপটে তো অতগুলো আটবে না, সেই জন্য প্যাকেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আমি পরেছি মায়ের একটা শাড়ি আর এই হাইনেকটাও কিন্তু মায়েরই, আর সাথে বেনুনি করেছি। সিম্পল একটা লুক, কেমন লাগছে আমাকে জানাবে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে যাচ্ছি আমরা তপনের রাধা গোবিন্দ মন্দিরে ঘুরতে যাব। আমি, মা, তারপরে আমার মাসি, ২ বোনু, মেসো, বোনুর বান্ধবী সবাই মিলে যাব। আর ওখানে গিয়ে প্রচুর মজা করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এসে দেখো সবার সাথে দেখা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার ২ বোনু শাড়ি পরেছে, বোনুর বান্ধবীও শাড়ি পরেছিল। আর ওই সাইডে আমার বোনু কারো সাথে একটা ঝগড়া করছিল ফোনে। আর এখানে দেখো সায়ন ভাইও যাচ্ছে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা রাস্তায় আছি, যাচ্ছি। আর এই যে দেখো আমাকে আর বুনুকে, আমার মানে আমাদের সব্বাইকে কেমন লাগছে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। তো এই যে এখানে আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা কি অসাধারণ, তাই না? আর মন্দিরে এসে নিয়ে মনটা একদম ভালো হয়ে গেছিলো। আর এই মন্দিরে কিন্তু আমরা 1 জানুয়ারির দিন ভেবেছিলাম আসবো, কিন্তু আস্তে আস্তে ২-৩ তারিখ হয়েই গেছে। তো এই যে আমরা পৌঁছে গেছি। এখন সবাই মিলে একটু ছবি তোলা, ভিডিও করা এসব নিয়েই ব্যস্ত। তারপরে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম ঠাকুর দর্শন করতে। এসে নিয়ে দেখি রাধা গোবিন্দর মন্দিরটা বন্ধ করা, কারণ শয়ন দেওয়া হয়েছিল সেই জন্য। তো সেই জন্য আমরা পাশে যে মন্দিরগুলো ছিল সেগুলো দেখে নিলাম। এই যে এখন ভোলানাথের মন্দিরে এসেছি, প্রণাম করে নিলাম। তারপরে এখানে তিলক কেটে নিয়ে এখন প্রসাদ নিয়ে এখন খেতে খেতে আমরা একটু বাইরের দিকে আসছিলাম, কারণ যখন ঠাকুরকে তোলা হবে শয়ন থেকে তখন আবার আমরা এসে নিয়ে মানে প্রণাম করব। আর নিচে গিয়ে এখন দেখি আমরা আরও রথ টথ সব আছে সেগুলো দেখব। তো তার আগে, যাওয়ার আগে আবার আরেকটা মন্দির দেখলাম, মা কালীর মন্দির। এখানে এসে এখন আমরা একটু সবাই মিলে প্রণাম করে নিলাম। আর এখানে আমরা দেখছিলাম যে আমাদের তিলক কেটে নিয়ে সবাইকে কেমন লাগছিল। যে দেখো আমার মাসি, মা, আমার ২ বোনু। আর আমার মা মাসি কিন্তু ইদানিং ছবি তুলতে, ভিডিও করতে ভীষণ পছন্দ করে। আমরা ভুলে গেলেও মা মাসিরা কিন্তু ভোলে না। তো এই যে দেখো এখন চলে এসেছি রথের সামনে। রথগুলো বিশাল বড় বড়। আর এখানে কিন্তু রথযাত্রার অনুষ্ঠানও বিশাল অনেক বড় করে হয়। তো এই যে দেখো এখন প্রচণ্ড রোদ বেরিয়েছিল। বাড়ি থেকে যখন বের হই তখন ভেবেছিলাম রোদ্রু হবে না, অনেক কষ্ট হবে হয়তো, কিন্তু না, ঠাকুরের আশীর্বাদে রোদ্রু হয়েছে। আর এখানে দেখো যে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব সবাইকে শয়ন থেকে তোলা হয়েছে। আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তাই না? মন্দিরটা কি সুন্দর ভরা ভরা, দেখে নিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমি আর বোনু প্রণাম টনাম সেরে এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। আমার মা লুচি সুজি করে নিয়ে এসেছিলো আর আমার মাসি করে নিয়ে এসেছিলো তরকারি। সেগুলো এখন আমরা একটা ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়া করব। আমাদের সর্বপ্রথম ইচ্ছা ছিল যে আমরা একটা পিকনিক করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম যে চলো মন্দিরে ঘুরতে যাব, তারপরে আমরা একটা ফাঁকা জায়গা দেখে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে খেতে বসবো। পিকনিক করা হয়নি এই কারণে যে পিকনিকে গেলেও তো সেই মা মাসিদেরই রান্না করতে হবে আর আমরা তো মজা করব। সেই জন্য ভাবলাম বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলে ওইখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে মজা করে গোল হয়ে বসে খেতে পারবো। সেই জন্যই যে আমরা এখন একটা ফাঁকা জায়গা দেখে চলে এসেছি। মেসো জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিল আর এখানে মা মাসি মিলে আমাদেরকে খেতে দিচ্ছিল। আমার মা কিন্তু আবার বুদ্ধি করে বাড়ি থেকে মানে কাগজের পাতাও নিয়ে এসেছে, জানি এখানে এসে কোনো ঝামেলা না হয়। এখন এই যে দেখো আমরা গোল হয়ে বসে পড়েছি, ভীষণ মজা করেছিলাম আমরা, ভীষণ। আমরা ভাবিনি যে এতটা মজা হবে। তো দেখো এই যে এখন গোল হয়ে বসে পড়েছি। আর এখানে একটু লজ্জাও করছিল, আশেপাশে অনেক বাড়ি ছিল। তো ওরা একটু জানলা খুলে, কেউ দরজা খুলে দেখছিল আমরা কী করছিলাম। আর এই যে লুচি, সুজি আর তরকারি এত টেস্টি হয়েছিল, বাড়িতে খাই কিন্তু এত টেস্টি হয় না। এই একই রান্না যদি বাড়িতে বসে খেতাম এতটাও ভালো লাগতো না। ওইখানে যেহেতু সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম সেই জন্য আরও বেশি মজা হচ্ছিল। তো এই সাইডে আমার মেসো খাচ্ছে আর আমার মেসোও কিন্তু ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসে। আর আমার মেসোও কিন্তু ভিডিও করে, খুব সুন্দর গান করে, একটা মেসোর একটা গানের চ্যানেল আছে। তো তোমাদেরকে এরকম পরের কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা আমার মেসো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলোতে আর কি। মেসো ভীষণ সুন্দর বাউল গান করে। আর এই সাইডে দেখো বুনু শাড়ি পরেছে, শাড়ি পরে নিয়ে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন খাচ্ছে বুনুর বান্ধবী। যাই হোক, এখন আমরা মন্দিরের এখান থেকে রওনা দিয়ে দেবো। সেই জন্য সবাই মিলে তোমাদেরকে টাটা করে দিল। এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা। সেই জন্য দেখো আমি চাদর দিয়ে একদম ভূত সেজে বসে আছি। আর আমার এক সাইডে আমার বুনু আর এক সাইডে আমার বুনুর বান্ধবী। আর এই সাইডে
সাইডে আমার মা, পঞ্চমী বুনু আর মাসি। তো এরাও একদম ঠান্ডায় কাবু হয়ে গেছে। তারপরে যাওয়ার পথে মা নিশানী কালীর মন্দির ছিল, এখানে নেমে আমরা একটু প্রণাম করে নিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।